কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে একটা বিয়েবাড়ি স্পেশাল ব্লগ হয়ে যাক। দেখে বুঝতেই পারছো এই বর চলে এসেছে, আর বিয়েবাড়ি মানেই আনন্দ, আর যদি সেটা হয় পাড়ায় বিয়ে তাহলে তার আনন্দটা তো একটু বেশি হয়। সেই রকমই আমাদের পাড়ায় এক বোনের বিয়ে, মামন, ওর বিয়ের ভিডিওই আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো বর চলে এসেছে আর আমরা এখনো রেডি হয়ে বিয়েবাড়ি যাইনি, দুপা দিলেই বিয়েবাড়ি। তো বাড়ির ব্যালকনির থেকেই এই ভিডিওর ফার্স্ট পোর্শনটুকু ক্যাপচার করেছি। বরকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো রিচুয়ালস থাকে আর কি। তো এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমিও কিছুক্ষণ আগেই বাড়ি এসেছি। তো ফ্রেশ হয়ে এই পাঞ্জাবি আর পায়জামাটা পরে নিলাম কি পরবো করতে করতে। আর এইদিকে মাও রেডি হচ্ছে, বাবাও চলে এসেছে, বাবাও রেডি হচ্ছে। তো রেডি হয়ে নিয়ে একটু সেন্ট স্প্রে করে দিলাম, বিয়েবাড়ি বলে কথা। তো যাই হোক, রেডি হয়ে ঝটাঝট বেরিয়ে পড়লাম। বেশি দূর তো যাওয়ার ব্যাপার নয়, জাস্ট এই আমাদের গেট থেকে বেরোলাম আর বিয়েবাড়ি। চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক। এই যে এন্ট্রান্সটা বেশ ভালোই সাজিয়েছে, আর বিয়েবাড়ি ঢুকতে গিয়েই আমার বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। তো ওর সাথে গল্প করতে করতে আর ভিডিও ক্যাপচার করতে করতে এই ভেতরে যাচ্ছি। আর ওই যে মা বাবা সামনে। তো এই যে এইখানে লোকের ভিড়, আর এইখানেও স্টল বসেছে। আর ওই দেখো 360 ডিগ্রি ক্যামেরা, ফোন লাগিয়ে দিয়ে আর ক্যামেরা ঘুরছে। আমি তো ঢুকতে ঢুকতে বললাম কারো মাথায় না লাগে। যাই হোক, তো এই যে বিয়েবাড়ির মেইন আকর্ষণ নতুন কনে আর নতুন বর। তো নতুন বরকে তোমাদেরকে তো ভিডিওর শুরুতেই দেখালাম, তবে ভালো করে তখন দেখানো হয়নি। আর এইখানে বসেছে স্টল। তো স্টলে কি কি রয়েছে? এক তো রয়েছে ধোসা, তারপরে ওখানে মকটেইলের একটা কাউন্টার বসেছে, আর এইখানে পনির সাটে এটা একটা রয়েছে। আর ওইদিকে ফুচকা, মোমো, চিকেন পকোড়া, বেশ অনেকগুলোই স্টল বসেছে। আর প্রত্যেকটাই একটা একটা করে ট্রাই করে দেখলাম। বিয়েবাড়িতে গিয়ে ধীরে সুস্থে একটা একটা করে সব কিছু কাউন্টার থেকে না খেলে সেটাও তো ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে খাওয়া দাওয়া চলছে। তো এই এক সাইডটা এইখানে বর কোণে বসার জায়গা। এই যে নতুন বর, নতুন বরকে শুরুতে তো দেখাতে পারিনি যেহেতু ছাদ থেকে আমি ক্যাপচার করছিলাম ভিডিওটা। তো এই হচ্ছে নতুন বর, আর নতুন কনেকে তো তোমাদের দেখালামই। নতুন কনে বলতে আমাদের কাছে তো পাড়ার মেয়ে। তো যাই হোক, এই হচ্ছে এইখানে ব্রাইড এন্ট্রি। আর সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আজকের এই বিয়েতে মহিলা পরিচালিত এখন যে বিয়ে হয় সেটাই, মানে মহিলা পরিচালিত বিয়েই আজকে এদের হবে। তো আমাদের এলাকায় মহিলা পরিচালিত বিয়ে বলতে গেলে আশেপাশে কোথাও হয়নি, এটাই প্রথম। তো তার জন্য সকলেই একটু উৎসাহী যে কীরকম বিয়েটা দেখার জন্যে। তো যাই হোক, এইখানে ব্রাইড এন্ট্রি চলছে, সকলে যে যার মতো ইয়ার্কি ফাজলামি চলছে আর কি। তো এই ব্রাইড আর গ্রুম দুজনে একে অপরের হাত ধরে এবার স্টেজে গিয়ে দাঁড়ানো, আর একটু ইমোশনাল মোমেন্ট। এই যে দেখতেই পাবে দুজনের চোখ ছলছল করে উঠল। এই সাইডটা বিয়ের মণ্ডপ এই যে সাজিয়েছে, বেশ ভালোই সাজিয়েছে। আর বিয়ের লগ্ন হচ্ছে রাত 12টা। তো এখন প্রায় 11টা মতো বেজে গেছে। ওখানে ব্রাইড গ্রুম দুজনেই বসে রয়েছে ওই পাশে স্টেজে। তো আমরাও এখন খেতে চলে যাব, এসে একটু বিয়ের অনুষ্ঠানটা কিছুক্ষণ দেখব। তো এই চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। তো আজকের এই আয়োজনে কি কি রয়েছে মেনু কার্ড থেকে সবাই পড়তে ব্যস্ত কি কি রয়েছে।
দেখতেই পাচ্ছ। তো মেনু কার্ডে কি কি রয়েছে? জয়িতা ও অভিষেকের শুভ বিবাহ, রসনা সূচি, স্যালাড, ফিশ ফ্রাই, সাদা আলু ভাজা, সাদা ভাত, ভেজ মুগ ডাল, মালাই কোপ্তা, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, ফ্রাইড রাইস, খাসির মাংস, সন্দেশ আর মিষ্টি। তো যাই হোক, প্লেট টেট ধুয়ে এই প্রথমে ফিশ ফ্রাই চলে আসলো। আমার প্রথমেটা একটু ঠান্ডা ছিল বলাতে আবার গরম গরম আরেকটা এনে দিল। ফিশ ফ্রাইয়ের পর এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, স্যালাড পাতে রয়েছে চলে আসলো। তারপর গরম গরম সাদা ভাত, আর এইখানে একটা প্লেট দিয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি, সেটা দেবে বলে। তো যাই হোক, এখানে কিন্তু একদম লিস্ট দেখে দেখে দিচ্ছি যে সব কিছু দিচ্ছে কি না। তো এরপরেই চলে আসলো মালাই কোফতা সাদা ভাতের সাথে, আর হচ্ছে ভেজ ডাল। প্রত্যেকটা খাবারই বেশ ভালোই ছিল, প্রত্যেকটা খাবারের টেস্ট বেশ সুন্দর ছিল। যাই হোক, তো এইখানে মালাই কোফতা আর ডাল দিয়ে সাদা ভাত মেখে নিয়ে খাওয়া চলছে আর কি। তারপর চলে আসলো এই যে কাতলা কালিয়া, এরপর চিংড়ি মাছের মালাইকারি। তো একে একে খাওয়া চলছে আর কি। এরপর মেইন যেটা আমাদের বিয়েবাড়িতে সকলেরই পছন্দের, সেটা হচ্ছে খাসির মাংস। তো যাই হোক, একে একে আমি চিংড়ির মালাইকারি দুটো নিয়েছিলাম, একটা খেয়ে আরেকটা নিলাম, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এইদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার ডেজার্টের পালা, চাটনি, পাঁপড় ভাজা আর মিষ্টি। তো এইখানে পাঁপড় খাওয়া দাওয়া গেল, ভালোই হলো। এবার এখান থেকে চলো খাওয়া দাওয়ার প্যান্ডেল থেকে সোজা বিয়ের মণ্ডপে। বর ও বধূ দুজনে দুজনের দিকে তাকাবে। ओम वांग में मनसि प्रतिष्ठितं, मनो में वाचि प्रतिष्ठितं, आविराविर्मयेधि वेदस्य मा अनिस्तः। तुम रूपे स्थित हो, হে অব্যক্ত প্রকাশ রূপ পরমেশ্বর, তুমি আমার জন্য প্রকট হও। হে প্রভু, বেদ শাস্ত্রে যে সত্য বচন আছে তা শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে শ্রী স্বপন সাহা মহাশয় ও শ্রীমতী অঞ্জনা ভৌমিক সাহা মহাশয়ার কল্যাণিয়া কন্যা জয়িতার সহিত শ্রী প্রহ্লাদ বর্মন মহাশয় বিবাহ বিষয়ক সূক্তটিতে সূর্যকন্যা সূর্যা এবং সোমের বিবাহের কাহিনী বর্ণিত হয়েছে। সোম হলেন আনন্দের দেবতা, আর সূর্যা হলেন প্রজ্ঞা তথা পৃথিবী। সূর্যকন্যা সূর্যা বহুদিন ধরে মনে মনে একটি মনোমত পতি প্রার্থনা করেছিলেন। সূর্য তখন সূর্যাকে উপযুক্ত পাত্রের হাতে দীর্ঘমায়ু শতং চ জীব শরদ সুবর্চা বসুনি আর্যে বিবিজাসি জীবন। তুমি শত বৎসর ধরে
শুনতে পাচ্ছি না আমি। তুমি শত বৎসর ধরে এই রূপ সুন্দর বস্ত্র দ্বারা সজ্জিত হও। হে সৎ বংশে উৎপন্না কন্যা, তুমি তেজস্বিনী হয়ে শত বৎসর জীবিত থেকে ঐশ্বর্য সমূহ লাভ করো। ওম তচ্চক্ষুর বিবাহিতাং শুক্রমুচ্চরা পশ্চিমা শরদা শতম জীবেত শরদা শতম। এবারে বধূ বলো, আমাদের চোখের মধ্যে দেখো সূর্যের উদয় হয়েছে। আমরা যেন একসাথে 100 শরৎকাল পরস্পরের সাথে একসাথে বেঁচে থাকতে পারি। এবার মালা বদল তুমি দাও প্রথম। হ্যাঁ, শঙ্খধ্বনির উলুধ্বনি কোথায়? তিনবার হবে। হ্যাঁ, আরেকবার আরেকবার। তুমি প্রথম, তুমি প্রথম, বধূ প্রথম।